গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 8টা। ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকে একটা বিস্কিট খাওয়ালাম, ও উঠে গেছে। ও এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। ওকেও ফ্রেশ করি, একটা বিস্কিট খাওয়ালাম, জল খাওয়ালাম। এখন ও শুয়ে শুয়ে একটু ফোন দেখছে, দেখুক। আর এদিকে আমি আর হামলুসও স্নান করে বাজার চলে গেছে। তা আমি এদিকে একটু রান্নাটা ঝটপট বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু আমার দরকার আছে বলতে আমি একটু বেরোবো। কারণ ওর যে মানে মেয়ের জন্যই বেরোবো, ওকে নিয়েই আমি যাবো একটু আমার দিদি হিরুর বাড়িতে আর কি, ওর কাছে একটু হিন্দিটা দেখাতে। কারণ আমার মেয়ের সাবজেক্টে হিন্দি আছে, তো হিন্দিটা আমি পড়াই, বাট আমার একটু সমস্যা হচ্ছে, একটু কিছু বুঝতে সমস্যা হচ্ছে। তো আর কি হিন্দিটা অতটা আর কি নয়, তো সেই জন্য আর কি একটু হিরুর কাছে নিয়ে যাব, একটু কয়েকটা জিনিস জিজ্ঞেস করার আছে। ভাবছি দেখি এই একটা দিন করে সকালবেলা, এই সানডে করে সকালবেলা হিরুর কাছে আধ ঘন্টা করে পাঠাবো, যে হিন্দিটা যাতে একটু শিখতে পারে। কারণ এখন থেকে যদি আর কি ভালো করে না শেখে তাহলে আর কি করে তৈরি হবে। তো সেই জন্য আর কি আমার কাছে ভালো করে হিন্দিটা আর কি হচ্ছে না, মানে আমি ঠিক পারছি না ওকে পড়াতে। তো এইবার ও একটু হেল্প করে দিলে কি হয়, তারপর বাকিটা আমি পড়িয়ে দিতে পারবো। এমনি অন্য সাবজেক্ট ইংলিশ ম্যাথস ওগুলো নিয়ে সমস্যা হচ্ছে না, একটু হিন্দিটা নিয়ে সমস্যা হচ্ছে। এখন তাও অতটাও সমস্যা হচ্ছে না, আরও যখন সামনের বছর থেকে একটু উঁচু ক্লাস হয়ে যাবে তখন আর একটু সমস্যা হবে। তো সেই জন্য এই সানডে থেকে ভাবছি ওকে আমি একটুখানি হিরুর কাছে আধ ঘন্টা করে হিন্দিটা নিয়ে পাঠাবো। তো সেটাই আজকে প্রথম দিন আমি যাই, এবার আমি না গেলে ও পড়বে না। তো সেই জন্য আমি যাচ্ছি ওর কাছ সাথে, যাই আধ ঘন্টার তো ব্যাপার, ওই জন্য একদম রান্নাবান্না করে যাব। দেখি যদি সময় পাই তাহলে একদম স্নান করে নেবো, আমি ওই 10:30 নাগাদ বেরোবো। তো দেখা যাক ও কি পড়ে কিনা। এবার যদি ওর কাছে না পড়ে তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, অন্য কারোর কাছে পড়াতে হবে হিন্দিটা। কিন্তু হিন্দিটা আমাকে একটা টিচার দিতেই হবে। আর দেখা যাক কি হয় না হয়। আমি 10:30 নাগাদ বেরোবো, চেষ্টা করছি। তো কি হয় না হয় দেখতে থাকুন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। যেদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, মাংস ধোয়া কমপ্লিট, ওর স্যুপেরও সব জোগাড় হয়ে গেছে। তো মায়েরও মোটামুটি মায়ের বাকি রান্না, ডাল তরকারি মানে ভাজা তরকারি ওগুলো সব কমপ্লিট। আমি শুধু মাংসটা করলেই আর কি রান্নাটা হয়ে যাবে। তো এখন এই 8টা মতো বাজে, তো ঝটপট করে সব করে নিই। আমরা সব বাজার গেছে, তারপরে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি চিকেন কষা, এই যে মশলাটা কষা চলছে। তো আমি প্রথমে আগে চিকেনটাও ফ্রাই করে রেখেছিলাম, আলুও ফ্রাই করে রেখেছিলাম। তো এবারে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো আলু, যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এটা দিয়ে কষাতে থাকবো। নিয়ে যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর জল দিয়ে দেবো। আর এইদিকে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। সানডে মানে তো জানেনই কচুরি তরকারি। তো এই যে আমার মেয়ে নেমে যাচ্ছে। এই 10:30 বাজে, এখনই বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, যাই। হামলে শুধু নিয়ে আর পারা যায় না। আবার মানি ব্যাগ ভুলে গেছে, সেটাই নিতে উঠছি। মানে সব কিছুতে এক্ষুনি ওকে দাড়ি কাটতে হবে, এক্ষুনি ওকে এসে দাড়ি কাটলেও হবে না। বাজার থেকে এলো দৌড়ে দৌড়ে, বাজারেও লেট করে এসছে, কী বলবো। চলুন আগে মানি ব্যাগটা নিই। যে নিয়ে নিয়েছি, চলুন যাই। বাইরে কি রোদ। স্নান ফানও কমপ্লিট, শুধু এসে মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, এটাই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এসে যা বাইরে রোদ মনে হচ্ছে, দেখে আমাকে মনে হচ্ছে আবার স্নান করতে হবে। তো যাই, চলুন আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, এই যে ঘুটু পড়েছে হিরু মিমির কাছ থেকে, পড়েছে অল্প অল্প, তেমন একটা ভয় পাচ্ছে না। আমি বলেছি পরের দিন থেকে আমি যাব না, একটা বড় লাঠি নিয়ে বসতে, যাতে একটু ভয় দেখায়, তবেই ও পড়বে। আর আমি জাস্ট ফিরলাম, এখন এই 12:30 মতো বাজে। এবার ওকে স্নান করাই, ফ্রেশ করাই, দেন আমি পরে স্নান করবো। আর একবার করবো আমি পরে, ওকে আগে লাঞ্চ ফাঞ্চ করিয়ে একদম, তারপর দেন আমি আর একবার স্নান করে নেব। তো এবার যাই, ওকে গিয়ে ফাটাফাট স্নান করিয়ে দিই। 12:30 বেজে গেছে। আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। এই লাঞ্চের মেনুতে আছে ওল ভাতে, আলু ভাজা, ডাল, পটল পোস্ত, আর এই যে চিকেন আর চাটনি।
আর এই যে বেরিয়ে পড়েছি, আমাদের একটা বার্থডে পার্টিতে ইনভাইট ছিল, আমার আর কি বান্ধবীর মেয়ের জন্মদিন। তো এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এত লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়েছি যে আপনাদের যে দেখাবো আর বলবো সেটার কোনো আর কি সুযোগই পাইনি। যে হিরু আর বিশ্বজিৎ এই দিক দিয়ে যাচ্ছে, একসাথে আমরা এই দিক দিয়ে গেছি। ওই দিক দিয়ে আমার বাড়িতেও বাবা মা সবার নেমন্তন্ন ছিল আর কি, পুরো ফ্যামিলিটারই আমাদের নেমন্তন্ন ছিল, ওরা ওই দিক দিয়ে গেছে। আর এই যে পিঙ্ক কালার ড্রেস পরা বার্থডে গার্ল এটাই। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখানে ছিল এই যে গোপাল ভাঁড়, না এটা কি ছিল, হ্যাঁ গোপাল ভাঁড়। এই যে আমার মেয়ে গোপাল ভাঁড় দেখে ভয় হামলেশ্বর কোলে। আর এই যে চিনি আর মিনি এক জায়গায় হয়ে গেছে। এই যে সোনাই এসছে আজকে শাড়ি পরে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে হচ্ছে লাইভ জিলিপি বিক্রি হচ্ছিল, এইরকম জিলিপি না, মানে বিক্রি না আর কি, ওরকমভাবে আর কি কাউন্টার করেছিল। এরকম কাউন্টার আমার বিয়েতেও হয়েছিল। আর এগুলো হচ্ছে সব আমার পাড়ার কাকিমারা। আর এখানে হচ্ছে সব আর কি স্ন্যাক্সের স্টল। এখানে অনেক রকম ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, ফিশ বল, চিকেন, ড্রাই চিলি চিকেন, অনেক রকম ছিল, প্রায় 5-6 রকম আর কি স্টার্টার ছিল। আর এই যে বিশ্বজিৎ খাচ্ছে, আর এই যে হিরু খাচ্ছে আমি ভিডিও করছি বলে। আর এই যে সোনাই এসছে খাওয়াতে ওকে। আর এই যে আমার ঘুটুর একটা যে ছবি তুলবো তাও তুলতে পারিনি ঠিক করে। তো তারপরে এই যে ওরা দুজন মিলে যে জিলিপি খাচ্ছিল দুজনে। হামলেশকে বলেছে আবার জিলিপি এনে দিতে, চিনি খাচ্ছে মানে ওকেও তো খেতে হবে, তো ওই জন্য হামলেশ ওকেও আবার এনে দিতে বললো। তো দুজন মিলে শেয়ার করে খাচ্ছিল আর কি। আর ঠিক করে কি ভিডিও করব, গরমে তো পুরো পাগল পাগল অবস্থা। এই যে দুজন মিলে, আর এই যে বিশ্বজিতের সাথে দুজনে, মানে ওরা দুজন ওকে বিশ্বকে একদম বন্ধু ভাবে, এর পুরো একদম প্রাণ অষ্টাগত দুজন মিলে যা করছে। তো তারপরে আমরা এই যে নিজেদেরকে একটু দেখাচ্ছিলাম। বাড়িতে তো ঠিক মতো একটা ছবি পর্যন্ত তুলিনি, বাড়িতে যে নিজেদেরকে দেখাবো সেটা সুযোগ পাইনি। তো এখানে এসে যে সোনাই যেই দেখেছে ক্যামেরা অন হয়ে গেছে, ব্যাস শাড়ি ফাড়ি ঠিক করেছে। আর জয়জিৎদার মুখটা দেখুন কেমন ভোদাইয়ের মতো করে রেখেছে। সোনাই আবার বলছে কি, এই ক্যামেরা হচ্ছে মুখ ঠিক করো, আবারও মুখ ঠিক করে নিয়েছে। আর এইদিকে হিরু আর হামলেশকে দেখুন, ওর দুজন মানে এদিকে কোনো খেয়ালই নেই যে আমি যে ভিডিও অন করেছি একটু হাই আলো করবে, তাও না, ওরা দুজনের মতো গল্প করে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কেক কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে কেক কাটা চলছে এদিকে। আর আমি তারপরে আর কি কেক কাটার পরে যে ওখানে কোনো ভিডিও করব সেটা আর করা হয়নি, এত গরম লাগছিল। তারপরে আমার মেয়েটার শরীরটাও খারাপ হয়ে গেছিলো, বমি টমি শুরু করে দিয়েছিল। আমি যে ওখানে আর কি ডিনারের ওখানে গিয়ে যে ছবি তুলবো, মানে ভিডিও করব আর কি, সেটা আর করা হয়নি। একদম সোজা বাড়িতে এসে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন এই 12টা মতো বাজে, আমি এই জাস্ট বাড়ি এলাম। ভীষণ টায়ার্ড, গরমে অবস্থা খারাপ পুরো। মেয়ে তো একদম বমি টমি করে একসার কাণ্ড, আসলে গরমে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছেন তো গরমে কী অবস্থা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো একটা যে ভালো ছবি তুলবো সেটার কোনো ইয়ে নেই, মানে এতটা গরম। আর মেয়ে নিয়ে তো পুরো নাজেহাল, মানে আমার সাজগোজ যা করে গেছিলাম সব উঠে একসার কাণ্ড।
তো যাই হোক, কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।